হ্যালো স্যার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ কথা সবাই? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এর আগের দিন আমার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে কি? জি স্যার। স্যার, নন নন হোমোজেনিয়াস হোমোজেনিয়াস ইকুয়েশন কেস 1 আর কেস এর 2। আগের দিন এগুলো আমরা পড়েছিলাম, তাই না? জি স্যার, পড়েছেন। আচ্ছা, এগুলো কি তোমাদের কোনো প্রবলেম আছে এখানে না স্যার। না স্যার নাকি করা হয়নি? এখন না করলে কিন্তু স্যার পরে সব ভুলে যাবো, মনে এক্সারসাইজ থাকবে না। করিনি কিন্তু এক্সারসাইজ আপনি করিনি স্যার সবগুলা। ওইগুলা করছি। সবগুলো না হোক, দুইটা একটা করে এক্সাম্পল করেছো কিনা? জি স্যার, মেথডটা তোমার মেথডটা বুঝছো কিনা? জি স্যার। বুঝেছো না? তাহলে এটা আমরা পার হয়ে গেলাম। ওকে। আচ্ছা, এখন আমরা করব হলো লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার করেছে কি? না স্যার। স্যার, আজকে করানোর কথা লিনিয়ার ইকুয়েশন। গতদিন বলছিলেন। সরি। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন পড়তে গিয়ে আমাদের একটা ডেফিনিশন শিখতে হবে, সেটা হলো যাই হোক, আগে আমরা ইকুয়েশনটার ডেফিনিশন পড়ে নিই। অ্যান ইকুয়েশন of the form dy dx plus p, এটা হলো p of x y সমান q of x, where p and q are
P and Q are function of x. Function of x or constant. এরকম ঠিক আছে। তাহলে এই ফর্মের একটা ইকুয়েশন dy dx plus p of x into y equal to q of x, এরকম একটা ইকুয়েশন যদি হয় তাহলে ওই ইকুয়েশনটাকে বলা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন। বুঝা গেল? জি স্যার। কি বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। বুঝা গেছে? তাহলে এখানে ডেফিনিশন ক্লিয়ার করে নাও। is known as linear equation. হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল হলো লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমাদের ডেফিনিশনটা দেখো, এখানে থাকবে dy dx আর এখানে থাকবে কি p of x। P of x into y. x থাকবে, তাই না? এই যে x এর ফাংশন p আর কি, এগুলো কি x এর ফাংশন, মানে x স্কয়ার x কিউব x স্কয়ার প্লাস 1 এই জাতীয় কিছু একটা থাকবে এখানে। হ্যাঁ, আর এখানেও এরকম হয় x এর ফাংশন থাকবে অথবা কনস্ট্যান্টও থাকতে পারে। ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এখন একটা উদাহরণ, একটা এক্সাম্পল যদি আমরা কনসিডার করি তাহলে দেখো কি রকম এক্সাম্পল। তোমাদের বইতেও আছে এগুলো। যে কোনো একটা এক্সাম্পল ধরে করি। যেমন তোমাকে বলা হলো কি সলভ করতে বলা হলো dy dx plus y x to the power 4। আচ্ছা, এখানে একটা x আছে, এটাকে সলভ করতে বলা হলো। তাহলে এটা কি ওই লিনিয়ার ইকুয়েশনের যে ফর্ম, সেই ফর্মের মতো কি আছে এখানে? সেটা হলো dy dx plus p of x y সমান হলো q of x। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তাই না? এই যে এই ইকুয়েশনটা হলো লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা কি এর সাথে কি সিমিলারিটি পাওয়া যায়? পাওয়া যাবে x। জি স্যার, আপনি তো বলছিলেন যে কনস্ট্যান্টও থাকতে পারে, তাহলে তো সিমিলার হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো dy dx এর সাথে কিছু নাই, তাই না? এখানে শুধু একটা x আছে। তাহলে x টাকে আমরা ভাগ করে দেই, ভাগ করে দাও। তাহলে ওই পাশে x চলে গেল। dy dx plus 2yxy equal to x cube, তাই না? জি স্যার। x cube, এটা হলো বাদ দাও x cube। তাহলে এখন দেখো এই জায়গাটা হচ্ছে, যদি আমরা ধরে নিই এটা হলো p আর এইটা হলো q, তাই না? এটা হলো q আর এটা হলো p। তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। কি বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে p সমান কত? p সমান হলো 2x আর q সমান হচ্ছে কি x কিউব। যদি হয় তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে, dy dx py equal to q, তাই না? জি স্যার। আচ্ছা, এখন লিনিয়ার ইকুয়েশন চিনতে পারলাম। এখন যদি লিনিয়ার ইকুয়েশন চিনে ফেলি তখন একে সলভ করতে হবে, তাই তো?
সলভ করতে হলে আমাদের নতুন একটা টার্ম এখানে আসছে যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা সংক্ষেপে তোমাদের বিভিন্ন বইতে থাকতে পারে আইএফ। আইতে হলো ইন্টিগ্রেটিং আর এফ এ ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের লাগবে, সেটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করব কিভাবে। এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনিশন। ডিএক্স বোঝা গেছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলো কি ই টু দি পাওয়ার, এটা হলো ইন্টিগ্রেশন চিহ্ন। হ্যাঁ বোঝা গেছে? জি স্যার। ইন্টিগ্রেশন এখানে হলো পি অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2/x ডিএক্স। ডিএক্স, তাই না? তার মানে হলো ই টু দি পাওয়ার 2 log x log x, log বানানটা হচ্ছে না, তার মানে হলো এটা হলো ই টু দি পাওয়ার 2 log x। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার, চলে গেলেন? আচ্ছা ক্লাস নিচ্ছি, হ্যাঁ, log x স্কয়ার, এটা লেখা যায় না? জি স্যার, যাই। যায় কি? জি স্যার। তার মানে x স্কয়ার, মানে এরপর থেকে যদি আমরা নিই এখান থেকে এটা, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম কি? এক্স স্কয়ার। x স্কয়ার, তাই না? x স্কয়ারটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বুঝা গেছে কি? তোমাদের কি এরপরে ক্লাসের টাইম হয়ে গেল? স্যার 11:30টায়। স্যার 11:30 নিতে চাইছিল নূর আলম স্যার। 11:30 তো বাজেই কাছাকাছি। ঠিক আছে? আচ্ছা এখন কাজ হবে কি, আমি খালি সংক্ষেপে বলে দিই। এখানে যে স্যার আপনি স্যার নিতে থাকেন, স্যার কল দিত তারপরে দেখবো না। জি স্যার, স্যার কল দিলে তখন। আচ্ছা তাহলে এটা হলো, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাই না? জি স্যার। আচ্ছা এই পর্যন্ত কি তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে না পারছি। স্যার, প্রশ্ন নেই। আচ্ছা এখন আমাদের কাজ হবে কি, কাজ হলো আমাদের যে মূল ইকুয়েশন কি, এই যে 1 নম্বর ইকুয়েশন যদি এইটাকে বলি, এটাই তো আমরা সলভ করছি, তাই না? জি স্যার। আচ্ছা এখন এটা সলভ করতে গেলে আমাদের যেহেতু এটা লিনিয়ার ইকুয়েশন, এটা সলভ করতে গেলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনিশন হলো এটা, ঠিক আছে? এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনিশন অনুযায়ী আমরা পেলাম x স্কয়ার। এখন এই x স্কয়ার দিয়ে 1 নম্বর ইকুয়েশনকে গুণ করতে হবে। বুঝা গেছে? 1 নম্বর ইকুয়েশনকে গুণ করব, তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই কি দিয়ে গুণ করব? x x স্কয়ার, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if। বুঝা গেছে? গুণ করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, এখানে x স্কয়ার তাই x স্কয়ার, যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অন্য কিছু আসে তাহলে যেটা হবে সেটা দিয়ে গুণ করব। জি স্যার।
তাহলে যদি গুণ করে ফেলি তাহলে কত হবে বলো তো? 1 নম্বর ইকুয়েশনকে x স্কয়ার দিয়ে গুণ করব। x স্কয়ার dy dx X প্লাস square 2xy is equal to x to the power 5. 2xy equal to x to the power 5 এইটা পাওয়া গেল, তাই না? আচ্ছা, এগুলো এখন জি স্যার আচ্ছা, এখন এটা পাওয়া গেল। এখন এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই হবে। তুমি একবারে এটাকে এখানে লিখেও দিতে পারো এরকম, এন্ড ইন্টিগ্রেটিং। বুঝা গেছে? তাহলে কি হলো? মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই এক্স স্কয়ার এন্ড ইন্টিগ্রেটিং। কথাটা এক লাইনে যদি লিখে দাও তাহলে তোমার আর কিছু লিখতে হবে না। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করতে চাই ইন্টিগ্রেশন যদি এটাকে করতে চাই তাহলে কি হবে? d dx x স্কয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 এটা লেখা যায়। যদি একে আবার আমরা ডিফারেন্সিয়েট করি ইউভি ফর্মুলা দিয়ে তাহলে এটাই পাওয়া যায়। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে হবে কত? x স্কয়ার y সমান হলো x টু দি পাওয়ার 5 dx। এটা ইন্টিগ্রেশন করলে হলো x স্কয়ার y কি হলো? তাহলে x স্কয়ার y এরকম হচ্ছে কেন? আচ্ছা, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে কি? x স্কয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c, তাই না? তাহলে হলো y সমান হয়ে যাচ্ছে হলো x টু দি পাওয়ার 4 বাই 6 plus c x to the power minus 2, and this is the required general solution. কি বুঝা গেছে? জি স্যার। তাহলে এই টাইপের যে এক্সাম্পল গুলো তোমাদের আছে বইতে সেগুলো এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো। জাস্ট লিনিয়ার ইকুয়েশন কি না সেটা আইডেন্টিফাই করো, আর যখন লিনিয়ার ইকুয়েশন আইডেন্টিফাই হয়ে গেল তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ওই ইকুয়েশনকে গুণ করে দিলেই, গুণ করার পরে ইন্টিগ্রেশন করলেই তোমার হয়ে যাচ্ছে। স্যার এখানে 2xy টা কই গেল নেক্সট লাইনে? হ্যাঁ, তোমার এই জায়গাটাই দেখো, যদি ডিফারেন্সিয়েট করা হয় ইউভি ফর্মুলা, এটা ইউ এটা ভি বা এটা ইউ এটা ভি যেটাই হোক, তাহলে প্রথমে আমরা এই এক্স স্কয়ার রেখে দিলাম, তাহলে কি এটা থাকে না? ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স, জি স্যার। আর প্লাস দিয়ে ওয়াই রেখে দিলাম এখানে, আর এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2xy 2x। ঠিক আছে? জি স্যার। মানে মোট কথা এইটাকে আমরা পাচ্ছি কি এই ফর্মে লিখতে পারি। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এটা মানে উল্টা করা হয়েছে আর কি, মানে উল্টা। স্যার আচ্ছা, একটা তাহলে তোমরা যদি আরেকটা एग्जांपल আমি দিই। স্যার? হ্যাঁ বলো। স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি স্যার সবসময়ের জন্য স্যার e টু দি পাওয়ার সামেশন p অফ x dx এটাই হবে? হ্যাঁ, এটাই তো সূত্র। সামেশন ইন্টিগ্রেশন। হ্যাঁ, কথা শুনতে পাইনি আমি তোমার, বলো।
স্যার বললাম স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর স্যার আজকে স্যার যেটা করাই দিলেন স্যার, যে এক্সাম্পলটা স্যার দিলেন ওইটাই কি স্যার সবসময় থাকবে? ওই সূত্রটাই কি সবসময় ইউজ হবে স্যার? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর স্যার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং আপনার হচ্ছে px dx, এইটাই কি স্যার হ্যাঁ সবসময়? এটাই হলো ডেফিনেশন। হ্যাঁ e টু দি পাওয়ার px dx এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনেশন। এটাই হলো সব সময় এই ফর্মুলা দিয়ে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবে। এটা সলভ করো। হ্যাঁ তোমরা করে দেখো। এখান থেকে একটু তো পারবে তাই না? জি পরে স্যার। এটার কাজ কি? এটার কাজ হলো ওই সি এর মান বের করা তাই না? সি থাকবে না তখন। আচ্ছা তাহলে তোমরা করে দেখো পারো কিনা। এখন আমাদের আরেকটা ইকুয়েশন হচ্ছে, তোমাদের ওই স্যারের সাথে যোগাযোগ করে করো, যদি উনি ক্লাস নেয় আমি ছেড়ে দেবো এখনই। হ্যাঁ আগের ম্যাথটা তুলতে পারিনি, সব যেটা হোমওয়ার্ক দিলেন। হুম পরে গ্রুপে দিয়ে দিব। ওঠাতে পারো নাই ওটা? ওটা এসএল রসের বইতে আছে অনুশীলনের মধ্যে। হ্যাঁ কত নম্বর আমি তাও বলি। 19 নাম্বার। যেটা তোমরা উঠাতে পারোনি বলছো সেটা হলো 19 নাম্বার। হ্যাঁ পেজ নাম্বার 7। হ্যাঁ পেজ নাম্বার হলো 57। এটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন এটা কি ধরনের ইকুয়েশন? স্যার নূর আলম স্যার ক্লাস নেবেন মানে উনি বললেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন হলো খালি এই যে এখানে এই টার্মটা আলাদা লিনিয়ারের থেকে। বুঝা গেছে? স্যার শুধু y টু দ্য পাওয়ার n এক্সট্রা। হ্যাঁ y টু দি পাওয়ার n q x তো ছিল আগে থেকে তাই না? জি স্যার। হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিনিয়ার। এখন এই q এর সাথে যদি একটা y টু দি পাওয়ার n থাকে, যেখানে n কিন্তু 0 আর 1 হতে পারবে না। বুঝা গেছে? জি স্যার। তাহলে এই ইকুয়েশনের নাম হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। তাহলে তোমরা ওই আগের মতো লিখবা n ইকুয়েশন। হ্যাঁ 0 আর 1 যদি হয় তাহলে লিনিয়ার হয়ে যায়। হ্যাঁ an equation of the form, বোঝা যাচ্ছে কি? an equation of the form, হ্যাঁ এটা is known as Bernoulli equation. জি স্যার। known as Bernoulli equation. Bernoulli's equation. ঠিক আছে তাহলে নূর আলম স্যারের ক্লাস করো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ